জন্ম থেকে কবর পর্যন্ত শেখার কোনো শেষ নাই। আপনি ছোটর থেকেও কিছু শিখতে পারেন, বড়র থেকেও শিখতে পারেন। আপনি যে বড় বলে সবকিছুই পারেন তা কিন্তু নয়। আবার আপনি যে ছোট বলে সবকিছুই পারেন না সেটাও কিন্তু নয়। কিছু, কিছু গ্রামের মানুষ আছে নিজের বাড়িতে একটা কাজকর্ম হলেই অন্যকে ডেকে নিয়ে আসে। আসলে জন্মগতভাবে কেউই সবকিছু শিখে আসে না। কাজ করতে, করতেই সবকিছু কিন্তু শিখে। গ্রামের আমি অনেকের দেখছি যে কিছু একটা হয় পিঠায় না হয় যে কোনো একটা কাজকর্ম করতে গেলেই পাড়া থেকে লোক ডাকতেই সকাল থেকে খোঁজা শুরু করে বেলা ৯টা বাজায় ফেলে লোক খুঁজতে। তা আমি বলি আমার নিজের কাজ আমার নিজেকে করতে হবে। আমি লোক খুঁজতে যেয়ে যদি বেলা ৯টা বাজায় তাহলে আর কাজ করব কোন সময়? আমি বলব যে মানুষ না ডেকে মানুষ আসবে। যখন বেশি কাজ হয় তখন মানুষ ডাকতে হয়। মানুষ আসবে, মানুষেরও তো একটা সংসার আছে। তারাও যে বাড়ি থেকে এসে আরেক বাড়ি এসে কাজ করে দিবে, তাদের কি একটা সংসার নাই? তাদেরও কাজকর্ম থাকে। পরের বিষয়টাও বুঝতে হয়। আর একটা মানুষ আপনাকে প্রতিদিন কাজ করে দিয়ে যাবে না। হয়তো আসবে একদিন, কিন্তু একবারের থেকে ৩ বার ডাকতে গেলেই কিন্তু সে মুখ কালো করবে। আমি কেন মানুষের মুখ কালো দেখব? আমার মনে হয় আমি যেভাবে পারি সেভাবেই করব। আমার ১ম এ হয়তো একটু খারাপ হবে। আমার কথা আমি একটা কাজ পারি না বলে যে করবই না, ধরবই না তা তো নয়। আমি চেষ্টা করে দেখি আমি পারি কিনা। এরকম যে সাহস আছে যে মানুষটার সেই কিছু না কিছু শিখতে পারে। এই কথাগুলো বলার কারণ অবশ্যই আছে। কারণ আমি নিজেই কোনো কিছু পারতাম না। আমি যখন বাসায় আসি, বাসায় অল্প, অল্প করে মনের সাহস নিয়ে যে নষ্ট হয় হবে একটু, একটু করে করতে, করতে আমি কিন্তু অনেক কাজই শিখে গেছি। তো কিছু মানুষ আছে এরকম যে মাটির চুলাটাও ঠিক করে বানাতে পারে না। আমি কিন্তু বাড়িতে মাটির চুলা বানায়, বানায় ট্রেনিং করে আসিনি। তারপরেও আমার মধ্যে একটা সাহস আছে যে দেখি হয় কি না হয়, একটু চেষ্টা করে দেখি পারি কিনা। এইটা ভেবে আমি আমার শ্বশুরবাড়িতে একটা চুলাও বানিয়েছিলাম জীবনের ১ম। তো একটা মানুষ আগে থেকে কোনো কাজ করেনি বলে যে পরে ভবিষ্যতে পারবে না তা কিন্তু নয়। সবথেকে আগে দরকার সাহস। আপনি পারেন না বলে সেই কাজটা আপনি ধরলেনই না। শুধু কাজের সময় পাড়া থেকে লোক জোগাড় করলেন। আপনি কয়দিন এভাবে পাড়া থেকে লোক জোগাড় করবেন? কারণ তাদেরও তো কাজকর্ম আছে। সবসময় মানুষকে পাওয়া যায় না। তাই চেষ্টা করুন কিছু না কিছু শেখার। অল্প, অল্প করে শিখতে, শিখতে আপনিই একদিন অনেক ভালো পারবেন সবকিছু করতে। তাই পরের উপর নির্ভরশীল না হয়ে আমার মনে হয় নিজের উপর নির্ভরশীল হওয়াই ভালো। কারণ নিজেরটা নিজে যেভাবে খুশি সেভাবে হলেও তারপরেও মনের কাছে ভালো লাগে। মানুষ ডাকতে গেলে অনেকের কানাঘুষা শুনি যে কিছুই পারে না, কিছুই পারে না, অপযুক্তা লোক। মানে গ্রামের ভাষায় আর বলে যুক্তা নাই, এর পারে না কিছু। অনেক নানা রকম কথা ভাই কাজ করে দিয়ে যায় কিন্তু অনেক কথা শুনিয়ে যায়। কেন ভাই আমি পাড়ার মানুষ ডেকে কাজ করাতে যাব? আমি যেভাবে পারি সেভাবে চেষ্টা করব। চেষ্টা করতে, করতে মানুষ সফল হয়। চেষ্টা করলে যে হয় না তা কিন্তু নয়। আর এখনকার মানুষ সবাই কেউ কারোর বাড়িতে কাজ করতে চায় না। আর এখন কাজের লোক তেমন একটা পাওয়াও যায় না। তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে আমার মনে হয় নিজে, নিজে চেষ্টা করা ভালো। ১ম বার না হয় নষ্ট হবে। দরকার হয় নিজে পারি না বলে অল্প করে শুরু করব। দেখি কি হয়। এই ভরসাটাই তো নাই। কিছু লোকের এই ভরসাই নাই যে আমি পারবো এটা ভেবে আর তার আর কোনো কাজ শেখা হয় না। সে জন্ম থেকে বুড়ি হয়ে যাও তারপরেও কোনো কাজ পারে না। ওই সব কিছুতেই তার লোক ডাকতে হয়। এরকম মানুষজন আমার পছন্দ না। আমি ভাই পারি আর না পারি নিজে চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই।